রাজধানীতে চলন্ত ট্রেন থেকে নামার সময় দুর্ঘটনায় পড়েছেন তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ। কাটা পড়েছে বাম পায়ের আঙুল। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দিনাজপুরে কয়লাখনি আন্দোলনে প্রাণ হারানো শ্রমিকদের জন্য শোকসভায় অংশ নিতে ফুলবাড়িয়া গিয়েছিলেন অধ্যাপক আনু মোহাম্মদ। রোববার সকালে ফিরছিলেন ঢাকায়। বেলা 11টা নাগাদ খিলগাঁও রেল ক্রসিংয়ে কিছুক্ষণ থামে ট্রেনটি। সেখানে অধ্যাপক আনু মোহাম্মদ নামার চেষ্টা করলে ট্রেনটি চলতে শুরু করে। চাকার নিচে তার পা চলে যায়, মুহূর্তেই থেতলে যায় বাম পা। ট্রেন থেকে নামার সময় পড়ে গিয়েছিলেন, তখন ট্রেনটা একটু সামনে এগিয়ে যায়, তখন পা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। খিলগাঁও স্টেশনে ট্রেন যখন থেমেছিল, ট্রেন থামা অবস্থায় উনি ট্রেন থেকে নেমেছিলেন, কিন্তু উনি নামার পরে এক পর্যায়ে ট্রেন যখন টান দেয় উনি বেসামাল অবস্থায় পাটার ভিতরে চলে যায়। তো ট্রেনটা যদি আরও কিছুক্ষণ থেমে থাকতো বা ট্রেনের যদি কোনো নিরাপত্তা কর্মীরা যারা আছেন তারা যদি বিষয়টা খেয়াল রাখতো, তাহলে এই দুর্ঘটনা হয়তো ঘটতো না। জরুরি ভিত্তিতে তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল। জেনারেল সার্জন, অর্থোপেডিক ও প্লাস্টিক সার্জারি বিভাগের ডাক্তাররা কাজ করছেন। জেনারেল সার্জারি, অর্থোপেডিক এবং প্লাস্টিক সার্জারি 3 ডিপার্টমেন্ট একসাথে কাজ করেছেন, করে এখন ওটিতে নিয়ে যাচ্ছে। সম্ভবত একটা প্রাইমারি যে ট্রিটমেন্ট যেটা হবে সেটা হলো আপনার স্কিন এবং সফট টিস্যু, সেইটা আগে রিপেয়ার করা হবে। আর হাড়গোড়ের যে বিষয়টা সেটা পরে দেখা হবে। কারণটা হলো এখন যদি হাড়ে হাত দেয় হাড়গুলি ছড়ে যাবে। আনু মোহাম্মদ আহত হওয়ার খবর শুনে মেডিকেলে জড়ো হন তার শিক্ষার্থী সহকর্মীরা। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।